গুড মর্নিং মাই চ্যানেল শক্তি বলে ওয়েলকাম জানিয়ে দিনটা শুরু করলাম মোটরসাইকেল গ্যারেজ থেকে। সকালে বাজারে বেরোনোর সময় বাইকটা নিয়ে বেরোতে গিয়ে দেখি বাইকটা পাংচার। ওই অবস্থায় আসলাম বাজারটা করা হয়ে গেছে। ওই গ্যারেজে এসে দেখতে পাচ্ছি যে টিউব নলের গোড়ার থেকে ছাড়িয়ে গেছে। নতুন টিউব করার নেই, টিউবটা এখন বাজার খাতা পড়ে গেছে। নতুন টিউব লাগাতে হবে, লাগাতে মাসের শেষ, তার মধ্যে এই প্রবলেম। তা বসে আছি এখন গ্যারেজে, মোটরসাইকেলের গ্যারেজে। কাজটা করে নিয়ে তারপরে ফিরবো। বাইরে করা আছে, রান্নাবান্না করতে হবে। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো তুলে কি আনতে পারি, কি দেখাতে পারি আজকে, তাই না? ওকে, এই সেই টিউব নলে ওরা ছাড়িয়ে গেছে, টিউবের উপরে বাদ দিতে হবে। আর বাজারও করা আছে, বাইকে বাঁধানো মাছ সবজি সব নেওয়া আছে। তো বসে বসে অপেক্ষা করছি কতক্ষণে কাজটা হয়। ওই বাড়িটায় ফুল গাছ লাগিয়েছে, ব্যালকনিটা সুন্দর, দেখো জুম করে দেখাচ্ছি। টপ দিয়ে ভরে দিয়েছে ব্যালকনিটা। আর ঠান্ডা লেগেছে না, ঠান্ডা মানে সর্দি জ্বর হয়েছে, মানে কথাটা এত ভার হয়ে গিয়েছে কথা বলতেই পারছি না। ঠান্ডা মারা ওয়েদারে আর বিভিন্ন জায়গায় ঘোরা, ডিউটি করা, স্নান করা, ঠান্ডা লেগে গেছে জলটা। চলে এলাম বাজার করে, রান্না বান্নার আবার কাজ করতে হবে। যাই দেখি, প্রচুর চাপ, রান্না করে আসি। চলো ওপরে যাই। বাইরে থেকে চলে এসছি, দেখলাম উচ্ছে, বাটা মাছ, এই সবজি। চলো রান্না বান্না করি এবার, দেখি কি আসছে। এটা পজিশন গাড়িতে করে সে এত মেয়ে ছেলে দিয়ে কি যাচ্ছে। ইঞ্জিন পার্টি মাইক টাইক নিয়ে কি জানি, চৈত্র মাস বিয়ে দেওয়া তো নেই, কিসের জন্য যাচ্ছে বুঝতে পারছি না। এই কাজটা ফুল হয়ে কত সুন্দর কাজটা, তাই না? ফুল এসছে গাছটায়, সুন্দর। এক স্নান করে উঠলাম সবে, রান্না করলাম, বাজার থেকে আসলাম, রান্না করলাম, করে স্নান করলাম, খাওয়া দাওয়া পালা। বাটা মাছ নিয়ে আসলাম, আলু পটল বড়ি দিয়ে ঝোল করা হলো, উচ্ছে ভাজা হলো। হ্যাঁ, বাটা মাছ দিয়ে এই রান্নাবান্না, স্নানও হয়ে গেল। চলো খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া করে নিই, তারপরে রেস্ট। আবার যদি কোনো খবর হয় আবার ছুটতে হবে, তাই না? আর খবর না হলে একটুখানি ভালোই ঘুমটা হবে। ওকে, চলো। আমরা যেখানে নিচে গাড়িটি রাখতাম, এই জায়গাটা আজকে আমাদের অফিস থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে ইফতার করার জায়গা করেছে। আজকাল ইফতার হবে, ইফতারে বসেও পড়েছে সব মুসলিমদের যে সমস্ত ইফতারের যে টাইমটা সন্ধ্যেবেলা ইফতার করে, সেটাই আজকে এখানে শুরু করবে। হ্যাঁ, করে ভাই সাহেবরা আসছে, এখানে ইফতার করছে, যাচ্ছে, এরপরে নামাজ আছে ওদের। ইফতারের টাইম হয়ে গিয়েছিলো, ইফতার করা কমপ্লিট, এখন হচ্ছে নামাজের টাইম এসে গেছে, নামাজ চলছে এখন। এটা হচ্ছে আমাদের অফিসের মধ্যেই, যেন বাইকটাকে রাখি সেই জায়গাটায় আর কি।
সবার সময় দাঁড়িয়ে আছে হুজুর, একা হয়েছে পাটি পেতে নামাজ ছুটি পড়াচ্ছেন সবাইকে। কি জানি এইটারও গায়ে এই না মানে রুমাল তো নিচে যেটা মুসলিম ভাইরা ইফতার করছিল সন্ধ্যেবেলায় স্বাধীন রোজা থাকার পরে, তারপর নামাজ পড়লো, তো সেই ইফতারের মানে কিছুটা খাবার আমরাও ভাগে পেলাম। তো সেটাকে তোমাদের সাথে শেয়ার করছি। বহুত রকম ফল আছে এখানে। সন্ধ্যেবেলায় ছোটো ডিউটি ছিল, ডিউটিটা করে আসলাম, ডিউটিটা করে এখন ফিরছি। চলে যাবো ওর অফিসের দিকে, চা খাবো, চা খেয়ে অফিসের দিকে যাবো। চা খাওয়া যাক দেখি, অফিসের দিকে যাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো কেমন। তার ডিউটি থেকে চলে এসছে, অনেকক্ষণ হয়ে গেল। তার একটুখানি রুটি খাওয়ার চিন্তা ভাবনা রাতে এসে গেছে। আটা মাখাতে গিয়ে আটাটা অনেক বেশি হয়ে গেছে। 4টে রুটি আটা নিয়েছি, কিন্তু হয়ে গেছে 8 পিস। এখানে যে 7 পিস, আর প্রথম রুটি এইটা বেলেছি। রুটি বেলে রুটিটা ভালো হয়েছে কিনা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য রেডি নিলাম। রেডি করে তোমাদেরকে শেয়ার করছি। মনস্টিকের তাওয়া আছে, এখানে একটা করে ছেঁকতে একটা করে বেলতে হবে। আমরা প্রথম রুটিটা বানিয়ে তোমাদের কাছে একটু শেয়ার করি, তারপরে রুটিটা ছেঁকা হবে। বলো রুটি কেমন হয়েছে? রুটিটা গোল হয়েছে তো? তোমাদের মতন জানাবে কিন্তু আমাকে কেমন।